কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিছু। এখন দিয়ে দিনু আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। সবগুলা মশলা দেওয়ার পরে ভালো করে না কষে কষে নিবে নাকবে। মশলার গুণগুলা যেন না থাকে সেই অনুযায়ী কিন্তু হামাক কষে কষে নিবে নাকবে তেলের সাথে। তা সেই কাজটা কিন্তু করছো। এই যে দেখো এনকে করে কিন্তু তেলের সাথে মুই সুন্দর করে একেবারে কষে নিনু। নিয়ে হচ্ছে মিশছে একটা পানি দিয়ে নসো। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যখন এনকে পানি দেবেন তখন কিন্তু আপনার এনকে বুট বুট করে একটা ফুটবে। তখন নুন, হলদি, আকালির গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে, জিরার গুঁড়ে সবগুলা মশলা দিয়ে ফির কিন্তু হামাক এঙ্গে করে কষে কষে নিবে রাখবে। যে যত ভালো করে কষাইবেন ততই কিন্তু মশলার স্বাদটা বাড়ি যাবে আর কোনো কিন্তু গন্টন থাকবেন নাই। তা সেই জন্য কিন্তু হামাক ভালো করে একেবারে কষে কষে নিবে রাখবে। এই যে দেখো মোর কিন্তু সুন্দর করে কষাকষি করা হয়ে গেছে, তেল উপর ভাসিয়ে উঠছে। অমনি মুয়ারে দিয়ে দিনু গরুর গোস, একেবারে হাড় চর্বি সারা একেবারে খালি গোস নিয়ে নিছু। সেগুলো কিন্তু ভালো করে একটা মশলাগুলোর সাথে কষে কষে নিবে রাখবে। মশলাগুলা যেন একটা সম্পূর্ণরূপে একটা গোসের ভেতর ঢুকে যায় সেই অনুযায়ী কিন্তু হামাক এঁকে করে কষে কষে নিবে রাখবে। তা সেই কাজটা আমি করছো। কষে কষে নিয়ে এখন মুই দিয়ে দিন ঢাকনা। ঢাকনাটা খুলনু, খুলিয়ে দেখো এখন কিন্তু তেল ওপর ভাসিয়ে উঠছে। এর ভেতরত কিন্তু মুই আরও কয়েকবার ঢাকনাটা খুলিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিছু। এখন দেখো তেল উপর ভাসিয়ে উঠছে, মশলাগুলোও কিন্তু এখন নেচত নাগি নাগি ভাব। এখন এঁকে করি ফির কিন্তু আমার গোস্তগুলা ভালো করে কষে কষে নিবে রাখবে। নিয়ে হচ্ছে দিবে রাখবে গরম পানি। এখন মুই গরম পানি দিয়ে গোস্তগুলা খামাক 80% মতন সিজি নিবে রাখবে। তো এই জন্য কিন্তু মুই পানি দিয়ে দিনু পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে আমরা এখন গোস্তগুলা সিজি নেবো। এই যে দেখো এখন ঢাকনাটা খুলনু, খুলিয়ে দেখো আমার কিন্তু গোস্তের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। গোস্তগুলোও কিন্তু আমার 80% মতন সিজি গেছে। এখন এই যে দেখো তোমাকে মুই তুলি দেখাওছ। এখন আমরা সবগুলা গোস্ত তুলি নেবো, কিন্তু মশলা আমরা তুলবেন নেই, কোনো মশলা তুলবেন নেই। মশলাগুলা কিন্তু আমরা তুলি নেওয়ার পরে এটা আমি গরম মশলা দিয়ে দিনু কিছু। দেওয়ার পরে দিয়ে দিনু গোস তেলের মধ্যে। এই গোসগুলো দিয়ে এখন সুন্দর করে ভাজাভাজি করে নিবে রাখবে। অনেকের মুখে শুনছু ভাজা গোসের বলে টেস্টই আলাদা। সেই জন্য আজকে মুই একটা সরাসরি নিজে প্রমাণ করে দেখনু আসলে কি গোস টেস্ট আলাদা নাকি। তা কিন্তু মুই খায়া দেখনু, ওরে বাপরে বাপ, যখন মুই গোসগুলা ভাজছ তখন চাইরো পাকের ঘরের মানুষগুলো আসি করছে মনে কি করছে না করছে এত মৌ গন্ধ। তারপরে হচ্ছে একটা দিয়ে দিনু চিলি ফ্লেক্স আর হচ্ছে দিয়ে দেওয়া গরম মশলার গুঁড়ে। এইটা কিন্তু নামানোর আগে অবশ্যই অবশ্যই দিয়ে নিবে রাখবে। তারপরে দেখো কালারটা একেবারে কত রকমের পরিবর্তন হয়ে গেল, কি সুন্দর কালার হয়ে গেছে দেখছেন। এইরকম করে তোমরা অবশ্যই কিন্তু মোর রেসিপিটা ফলো করি ভাজা কিন্তু গোস আন্দি খাইমেন, খায়া কিন্তু দেখবেন কেমন হয়েছে না হয়েছে। অবশ্যই কিন্তু মোক কমেন্ট বক্সে জানাইবেন। আর এনকে নিত্য নতুন রেসিপি পাইতে কিন্তু মোক অবশ্যই তোমরা কমেন্টও জানাইবেন। তোমার কার কি রেসিপির দরকার সেটাও কিন্তু মোক কমেন্টও জানাইবেন। দেখছেন কত সুন্দর কালার হয়েছে, কত সহজে কিন্তু আমার গোস ভাজাটা রেডি হয়ে গেল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।